হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি পুজো শপিং করতে। জানো তো, এই যে এখন যে আমরা বেরিয়েছি, এখনও অবধি কিন্তু আমি জানি না যে আজকে আমরা পুজো শপিং করতে যাচ্ছি। মানে টোটালি আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলছে, নাও নাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমরা একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি। আমি তো ভীষণই খুশি যে একটু ঘুরতে যাবো, ঘোরার নামে তো আমি এক লাভ। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বেরোতে না বেরোতেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যে কারণে আমরা এক রাস্তার পাশে দাঁড়িয়েছি। আর এখন বৃষ্টি কমাতে আমরা বেরোলাম। অন্যান্য বছর কি হয় জানো তো, পুজোর 10 দিন আগে আমার বর আমাকে শপিং করতে নিয়ে যায়, বাট এবার 1 মাস আগে নিয়ে যাচ্ছে। এ কারণে আমি একটুও বুঝতে পারিনি। আর এদিকে হাবড়া যেতেই কিন্তু কুলপুকুর মায়ের মন্দির পড়ে, তো আমরা প্রত্যেকবার যখনই হাবড়া যাই না কেন এখানে দাঁড়াবই, কারণ মায়ের এই সুন্দর মুখ দেখলে আলাদাই এক শান্তি লাগে। আর যখনই আমরা কুলপুকুর মায়ের মন্দিরে আসি না কেন, তখনই কিন্তু আমাদের বৃষ্টির মুখে পড়তেই হয়। হয়তো মাই আমাদেরকে ভিজিয়ে মায়ের এই মন্দিরে নিয়ে আসে। আর এখানে মায়ের মন্দিরের চারিপাশের পরিবেশ কত সুন্দর লাগে। আমি কিন্তু এখানে যতবার এসেছি ততবারই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি একা দেখবো কেন, মায়ের এই সুন্দর মুখ আমার সাথে সাথে তোমরাও দেখো। আমার সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি, তেমনি আমার জানকে দিয়ে করা এই সুন্দর জিনিসটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি চাই আমার জান বড় হয়ে যেন এরকম মানুষদের পাশে দাঁড়াতে পারে। এটাই আশীর্বাদ করো তোমরা। তো দেখো, বলতে বলতে কিন্তু আমরা হাবড়াতে পৌঁছে গেছি। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে। তো স্টেশনে কেন যাচ্ছি তোমরা হয়তো বুঝতে পেরেছো যারা আমার ব্লগ দেখো, কারণ আমরা প্রত্যেক বছরই যখন হাবড়াতে কেনাকাটা করতে আসি তখনই কিন্তু আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা এসেছি কচুরি খেতে। সে যখনই হোক, সকাল হোক, দুপুর হোক, সন্ধে হোক, রাত হোক, হাবড়া এসেছি মানে কচুরি খেতেই হবে। আর আমার ফেভারিট ডিম সিদ্ধ, মানে হাফ বয়েল ডিম। যতই বাড়িতে করে খাই না কেন, কিন্তু এখানে এসে, বিশেষ করে স্টেশনে এসে খাবো না, এটা তো হতেই পারে না। তো যে কারণে আমি খেয়ে নিলাম। আমি না 4খানা হাফ বয়েল ডিম খেয়েছি। আমার হাফ বয়েল ডিম খেতে খুবই ভালো লাগে। আর তখন আমার ছোটোবেলার কথাও কিন্তু খুবই মনে পড়ে। আমি যখন আমার বাবার সাথে হাবড়া শপিং করতে আসতাম, তখন আমার বাবাও কিন্তু আমাকে এখান থেকেই ডিম সিদ্ধ খাওয়াতো। আর সেই একই জিনিস কিন্তু আমার হাজব্যান্ডও করে, যেটা আমার খুবই ভালো লাগে। তারপরে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। আর এখানে আমার জান লস্যি খাচ্ছে, কারণ আমার জান দেখলেই তো ডিম সিদ্ধ একদমই খেলো না। ও না, আমার উল্টো, ডিম সিদ্ধ একদমই পছন্দ করে না। ও ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, লস্যি, মিষ্টি, এই সমস্ত জিনিস ওর খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম স্টাইল মলে। তো এখান থেকে ভেবেছি যে জানের জন্য কিছু কেনাকাটা করব, বাট সেরকম কালেকশান একদম ভালো লাগছে না। মানে এগুলো আগের, এখনও পুজোর জিনিস কিছুই ঢোকেনি। তো বললো আর কদিন পরে ঢুকবে, তো যে কারণে আমার আবার রিটার্ন করলাম। তারপর আমার হাজব্যান্ড বললো, চলো এবার তোমাকে একটা শাড়ি কিনে দিই। আমি তো মানে আকাশ থেকে বললাম যে কি, আমার জন্য কেনাকাটা করতে এসেছো? মানে আমি তো ভাবতেই পারিনি। আমি ভেবেছি জানের জন্য হয়তো টুকিটাকি কিনবে। তো যাই হোক, তারপরে আমাকে নিয়ে গেল পাঞ্চালিতে। আর পাঞ্চালিতে এসে আমার কিন্তু শাড়ি পছন্দ হয়েছে, তো তোমাদের সেগুলো আমি পরে দেখাবো। তারপরে আমার মোবাইলের ব্যাটারি গেছে লো হয়ে, যে কারণে পরে কোনো ভিডিও করতে পারিনি।